দর্শক, আমি এই মুহূর্তে আছি দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া এলাকার একটি আশ্রয়ণ কেন্দ্রে। এখানে কতটা পরিবার আছে? এখানে প্রায় 600 লোক এই আশ্রয়ণ কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে। তো আমি এখন তাদের সাথে কথা বলবো, তাদের যেই কেমন কাটছে তাদের এই আশ্রয়ণ কেন্দ্রের দিন সে সময়। আচ্ছা, আপনার নাম কি? কি অবস্থা বলুন তো আপনার বাড়ি? আমরা তো পানির লেগে বাড়িতে রান্তারি না, খাইতারি না। এনো এই আটচল্লিশি আমরা তো এই সকালে কোনো কিছু পাইছি না। আমরা কি আইয়া লাভ হলো কি এত খানা আইতেছে, আমরা তো দিতে আসে না। খালি কেউ খানা লই এলে বিরিয়ানি দিয়ে কুটু দেয়, এত কিছু আমরা কিছু পাই না স্যার। আচ্ছা, বাড়িতে কি বেশি পানি আপনার? জি স্যার, আইতে আমি পারি না স্যার। আমরা আপনার 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 ঘর ঘর পানির তলে ঘর নাই। তারপরে মনে করেন খানাও তো কষ্ট, স্কুলে ধান লাগে দেন না। লিস্ট করে করে নিয়ে গিয়েছে। হ্যাঁ, নিজেরা লুকের বাইরে স্যার লিস্ট করে করে নিয়ে গিয়ে আমরা পাই না। ঘর বাড়ি নাই, তারপরে পানি কিনছি, ঘর বাড়ি সব লয়ে গেছি উড়ে গা। তারপরে স্কুলে খানা স্কুলে খাইতে আসি, থাকতে আসি, চলতে আসি। কয়দিনের চলবো। আসসালামু আলাইকুম। আমার ঘর পানির তলে, ঘর ভাঙ্গা গেছে। আমি খানার চিন্তা করি না, আমি শুধু একটা ঘর চাই। যদি ঘর না পারেন আমার একবার টিন কিনে দিয়ে আমি চাপড়া দিয়ে আমার ছেলে মেয়ে লই তাই খানার চিন্তা করি। আমি এইটা চাই। আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জগন্নাথপুর। এলাকাবাসীরা দিকে আমার ঘর বাড়ির তলে নি বা ঘর সবারে দিকে। আপনার নাম কি? আমার নাম নাসিমা। আমার স্বামী নেই, আমি অসহায়। আসসালামু আলাইকুম। আসলে এখানে যে মানুষগুলো আছে দেখছেন যে সবাই কিন্তু এখানকার পানিবন্দী অবস্থায়। তারা ঘর বাড়ি ছেড়ে একটি স্কুলে আশ্রয় নিয়েছে সবগুলো। আচ্ছা চাচি, আপনার কি সমস্যা বলুন তো? আমার একটা ছেলে, তার বউ নাই, 3টে মেয়ে, একটা ছেলে। আসলে ছেলেরা ছুয়ানি গেছে, ওনার বউ নাই, ওনার ঘর দুয়ার নাই, কিছু নাই। ওনার রাস্তা ছেলেরা ওনার গায়ে করে কিছু না দিল, একদম টিন দিল, আর ঘর নাই। মানে টিন চান আপনারা কি? তো একবার টিন হলে হয়, একবার টিন হলো বাচ্চা দিল, কিন রকমে থাকতো। ওনার বউ নাই, ওনার 3টে মেয়ে, 2টে মেয়ে বিয়ে পেয়েছে। আর একটা ছেলে ছিল সাবিত্রী করার করতো, ওনার খায় না। এই খায় না কিছু বাবারা পাগলের মতন রাস্তায় ঘুরে। 3টে মেয়েরও খানা কিছু দিতে পারে না, বা ঘর দুয়ার নেই। আর আসলে এদের আকুতি দেখলে আপনারা দেখছেন যে যাদের একেবারে অসহায় অবস্থা আছে, তাদের বাড়ি ঘর ইতিমধ্যে পানিতে ডুবে গেছে, কারো ভেঙে গেছে, কারো চলে গেছে বন্যার ঢেউয়ে। তো তারা এখানকার এই অসহায় মানুষগুলো এই স্কুলে আশ্রয় নিয়েছে। চাচা, আপনার কি সমস্যা? আমার একটা ঘুরে গেছে গা। আচ্ছা, এখন আপনারা এখানে আশ্রয় নিয়েছেন না? আমার তো ভাইয়া প্রাইমারি স্কুল লগের বাড়ি ঘর ধরে আছে, এখন টানাটা বান্ধাই দিন ভাইয়া ঘর ঘরে গেছে। এখন আমার একটা ঘরের যদি ব্যবস্থা করে দিতে পারেন এটা ভালো হতো। 5টা মেয়ে, আমার কোনো ছেলে সন্তান নাই। 5টা মেয়ে? 5টা মেয়ে অনেক নিয়ে আশ্রয় কালকারি নিয়ে এনে লইছি। পানি যাইতেছে না, কোমর মন পানির বাঙি। আমরা তো ঘরের মধ্যে ছেলেটা খুয়াইয়া ছেলেটা খাকলে 3টে মেয়ে, আপনার অবস্থা বেশি খারাপ। আচ্ছা, আমরা তো আচ্ছা আপনাদের কথাগুলো আমরা সবাই দেখতেছে। আমাদের গার্জিয়ান নাই বুঝছেন। আমার ঘর বাড়ি একবারে পানির তলে, পাথর বাড়ি ছিল, তার লগে নেগেছে বাড়ি ঘর বুঝছেন। আচ্ছা আচ্ছা, ঘর ভিড়ে মাটি শুধু লয়ে গেছে পানির লগে, পানির তলে বুঝছেন নেই একদম। বেশি আশা আচ্ছা অসুবিধা নাই। আমরা তো হ্যাঁ আচ্ছা, অসুবিধা নাই। আমরা একটু দেখাচ্ছি। আসলে এখানকার মানুষের যে অসহায় অবস্থায় আছে তারা, আমি একটু দেখাচ্ছি তারা কোথায় থাকছেন।
এই রুমে থাকে কে? লাইট 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 দেন তো, লাইট দেন তো। দেখে আমি বলতেছি আসলে এখানকার লোকজন খুবই অসহায় অবস্থা আছে, তাদের কাছে পর্যাপ্ত খাবারের সংকট আছে বা শিশু খাদ্যের যে একটা অভাব এখানে আছে। শিশুদের এই বাচ্চারা কি খাওয়ান? ওর মা কোথায়? কই গেছে? আচ্ছা, তো আসলে এখানকার যে তুমি তুমি কি খাইছো সকালবেলা? বিরিয়ানি খাইছো? রাতে কি খাইছো? খিচুড়ি। এই যে আপনার ঘরে কি পানি না? আপনার ঘরে পানি কেমন? পানি আপনার ঘরে অনেক পানি। এই লোকগুলো বাড়ি ঘর ছেড়ে তারা এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। চাচা আপনার 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 খবর কি? আপনার বাড়িতে পানি? ঠিক আছে চাচি। আচ্ছা, আপনার আপনার খবর কি? আচ্ছা, অসুবিধা নেই। আসলে আমি ঘুরতে আসছি। তারা এখানকার যে আশ্রয়ণ কেন্দ্রে যারা বাসিন্দা তারা নিব। আমি আসছি এখানে, আমি আছি এখানে। এটা হচ্ছে সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের একটি আশ্রয় কেন্দ্র। এখানে প্রায় 600 পরিবার তারা এখানে আশ্রয় নিয়েছে। আমি ভাই ওই দিকে একটু আসে। এই ছিল আশ্রয়ণ প্রকল্পের সর্বশেষ খবর। পরবর্তীতে আবার সংযুক্ত হব কোন একটি গ্রামে গিয়ে। সবাই থাকুন, কুমিল্লা কাগজের সাথে থাকুন।